উপস্থিত দর্শক কেমন আছেন সবাই? গুড, আমিও ভালো আছি। আজকের অনুষ্ঠান শুরু করার আগে কিছু কথা বলতে চাই। এবারের তথাকথিত একতরফা একটি পাতানো নির্বাচনে কয়েকটা বিষয় লক্ষ্য করলাম। কেমন ধরেন 2024 সালের 5 আগস্টের পরে বাংলাদেশে এমন একটা বাস্তবতা তৈরি করা হয়েছে, মুক্তিযুদ্ধর নামটা হারাম, আওয়ামী লীগ মানেই মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, ওদের ঘর বাড়ি লুটপাট করতে হবে, অর্থাৎ কথিত জুলাই যুদ্ধের সৈনিক ও সমরদল বা গোষ্ঠীর কাছে আওয়ামী লীগ মানেই ছিল স্বৈরাচার, ফ্যাসিস্ট, জঘন্য, খারাপ। জুলাইয়ের যুদ্ধ হলো, নতুন বাংলাদেশ হলো, তা বাবারা এবারের নির্বাচনে তোমরা সেই স্বৈরাচার, ফ্যাসিস্ট, আওয়ামী লীগের ভোট চাইতে তাদের পায়ে ধরছো কেন? তোমাদের জুলাই যুদ্ধের আদর্শ কি এইটাই ছিল? মারবা, পিটাইবা, পুলিশে দিবা, ভোটের সময়ে গিয়া ওদের পায়ে ধরবা, হুমকি দিবা, এটা কেমন জুলাই আদর্শ তোমাদের? জামাতের নেতা শফিকুর নাকি যেন নাম, সে তো আরো এক ধাপ এগিয়ে। আমরা যারা নারী তারা নাকি বেশ্যা। যারা জুলাইকে যুদ্ধ মনে করে, নিজেদের জুলাই যোদ্ধা বলে আমি তাদেরকে জিজ্ঞেস করি, তোমাদের কথিত জুলাই যুদ্ধে তোমাদের সহযোদ্ধা হিসেবে ছিল নারীরা, সেই নারীরা যদি বেশ্যা হয়, তাহলে তখন সেই বেশ্যা নারীদের নিয়ে কথিত জুলাই যুদ্ধ করেছিলে কেন? উত্তর দিতে পারবে? তোমরা বলেছো আওয়ামী লীগ খারাপ ছিল, ঠিক আছে, আওয়ামী লীগ খারাপ ছিল। গত 18 মাসে তোমরা করেছো এমন কয়েকটা ভালো কাজের নাম বলো, অবশ্যই আমরা জানতে চাই। ধরে এনেছো কথিত শান্তি এক শকুন, যার নাম ইউনুস, বাংলাদেশকে পরিকল্পিতভাবে নরক বানিয়েছে সে। এখন বলছো ইতিহাসের সেরা ভোট, যেই ভোটে বাংলাদেশ নাই, আছে একদল রাজাকার আর একদল রাজাকার সমর্থক। কি মনে করছো আমাদের বেশ্যা বলবা? আবার হয় রাজাকার, না হয় রাজাকারের সমর্থককে ভোট দিতে বলবা। আমি আমার ভোট দিব না, ভোট দিতে যাব না, এটাই ফাইনাল। কারণ এই ভোট বাংলাদেশের ভোট না, বাঙালির ভোট না। এই ভোটে বাংলাদেশের 5 পয়সার উপকার হবে না। ইউনুস মাঝখানে ঢুকাইছে হা আর না ভোট, পুরা ফাইজলামি। হা জিতুক বা না জিতুক, বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। বাংলাদেশের শিল্প, কারখানা, অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, নাটক, সিনেমা সব শেষ। ইউনুস বিএনপি জামাতকে দিয়ে সবচেয়ে বড় আঘাত করেছে সামাজিক নিরাপত্তায়। কল্পনা করতে পারেন, আমি নারী শেখ হাসিনার আমলে এই শহরে গভীর রাতে বাহিরে গেলেও দ্বিতীয়বার চিন্তা করতাম না আর ইউনুসের সময়ে দুপুরবেলা বাহিরে গেলে নিরাপদে ঘরে ফিরবো। তার নিশ্চয়তা নাই তার মধ্যে ভোট কাদের দিতে হবে। যারা গত 18 মাস ধরে আমার এই শহর, আমার বসবাসের জন্য অনিরাপদ করেছে, ফেব্রুয়ারিতে একটা তামসার নির্বাচনের মাধ্যমে তারাই আবার ক্ষমতায় আসতে চাইছে। আসলে আমি বিরক্ত, বাকরুদ্ধ। আমি আমার ভোট দিব না, 12 তারিখে ভোট কেন্দ্রেই যাব না।